শহর কলকাতার বুকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ আকাশ ছোঁয়া। অন্যদিকে সরকারি হাসপাতালে রোগীর চাপ এতই বেশি যে চিকিৎসা সময় সাপেক্ষ হয়ে পড়ে। সরকারি বেসরকারি সব চিকিৎসা পরিষেবা কেন্দ্রই প্রায় সারা বছরই থাকে নানা সমালোচনার কেন্দ্রে, কিন্তু ব্যতিক্রমও আছে, আর সেই ব্যতিক্রমের নাম সামারিটান হসপিটাল। দক্ষিণ কলকাতার লি রোডে অবস্থিত এই হাসপাতাল জন্মলগ্ন থেকেই, অর্থাৎ সেই 1969 সাল থেকেই মানুষের সেবায় নিয়োজিত এবং কম খরচে চিকিৎসার সেরা ঠিকানা। লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন, সাধ্যের মধ্যে খরচে উঁচু মানের চিকিৎসা পেয়ে এসেছেন এই হাসপাতালে। এবার সেই সামারিটান হসপিটালের মুকুটে জুড়ল নয়া পালক। প্রোস্টেট চিকিৎসার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করল সামারিটান হসপিটাল। প্রোস্টেট চিকিৎসায় ওয়াটার ভেপার থেরাপি শুরু হলো এই হাসপাতালে। গোটা উত্তর এবং পূর্ব ভারতে এই প্রথম, আর সমগ্র ভারতে পঞ্চম। এজন্য সামারিটান হসপিটাল কর্তৃপক্ষ গাঁটছড়া বেঁধেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন সায়েন্টিফিক ইউএস এর সঙ্গে। প্রোস্টেট এবং অন্যান্য আরো কিছু চিকিৎসার ক্ষেত্রে অগ্রগণ্য এই বোস্টন সায়েন্টিফিক ইউএসএ, পৃথিবী জোড়া সুনাম রয়েছে তাদের। কিন্তু এই ওয়াটার ভেপার থেরাপি আসলে কি? কেনই বা একে উন্নত চিকিৎসা বলা হচ্ছে? বর্তমানে প্রস্টেটের সমস্যায় এদেশে প্রচলিত যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেই তুলনায় অনেক উন্নত এই নতুন অভিনব চিকিৎসা পদ্ধতি। কোনো কাঁটা ছেঁড়া করার দরকারই পড়ে না। রেডিও ফ্রিকোয়েন্সি জেনারেটর নামক যন্ত্রের সাহায্যে প্রথমে জলকে 103 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটানো হয়। তারপর একটি বিশেষ সুচ অর্থাৎ নিডলের সাহায্যে সেই বাষ্প প্রয়োগ করা হয় প্রস্টেট গ্রন্থিতে। এই কাজের জন্য ব্যবহার করা হয় আরেকটি যন্ত্র, যেটি হাতে ব্যবহৃত হয়। এই প্রক্রিয়ায় প্রস্টেট গ্রন্থি খুব অল্প সময়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই গোটা প্রক্রিয়ায় সময় লাগে কতটা জানেন? শুনলে অবাক হবেন, মাত্র মিনিট 10। যাদের প্রস্টেট অপারেশন হয়েছে সেই সব ভুক্তভোগী রোগীরা জানেন বর্তমানে প্রচলিত পদ্ধতিতে কত সমস্যা রয়েছে। অপারেশনের ঝুঁকি, রক্তপাত, তার উপর সংক্রমণের ভয়। কিন্তু এই নতুন পদ্ধতিতে সেসব সমস্যা কার্যত উধাও। চিকিৎসা বিজ্ঞানে এই পদ্ধতি একেবারেই নতুন। মাত্র 2017 সালে আমেরিকায় এই প্রক্রিয়ায় চিকিৎসা শুরু হয়। ভারতবর্ষে এই চিকিৎসা পদ্ধতি আসে 2024 মার্চ মাসে। এখন এই পদ্ধতি উন্নত দেশগুলিতে ব্যবহার করা শুরু হয়ে গিয়েছে, আর সেই তালিকায় এবার যুক্ত হয়ে গেল সামারিটান হসপিটালের নাম। সম্প্রতি সামারিটান হসপিটালে এই পদ্ধতি তথা এই নতুন প্রযুক্তির শুভ উদ্বোধনও হয়ে গেল। হাসপাতালের চিকিৎসক আধিকারিকেরা জানালেন, প্রস্টেট চিকিৎসায় এই পদ্ধতি সবচেয়ে নিরাপদ। চিকিৎসা হওয়ার পর সেদিনই রোগী বাড়ি ফিরে যেতে পারবেন। একই সঙ্গে আশ্বস্ত করলেন আপামর মানুষকে। বললেন, অন্যান্য জায়গায় এই পদ্ধতির খরচ অনেকটা বেশি, কিন্তু সামারিটান হসপিটালে এই চিকিৎসা অনেক কম খরচে পাওয়া যাবে। অবশ্য সেটা আশ্চর্যের কিছু নয়, কারণ চিরকালই সামারিটান হসপিটালে নিতান্তই স্বল্প খরচায় চিকিৎসা পরিষেবা পেয়ে এসেছেন রোগীরা। অনেক ত্যাগ স্বীকার করেও এই হাসপাতালের চিকিৎসক, চিকিৎসাকর্মী এবং আধিকারিকেরা কাজ করেছেন এবং করে চলেছেন প্রতিনিয়তই মানুষের জন্য, থেকেছেন মানুষের পাশে, আর ভবিষ্যতেও থাকবেন। এই অঙ্গীকার তাঁদের। This is the latest technology to fight benign prostatic hyperplasia, which is a huge problem for the aging men, and almost 70% of men in some form of treatment they get in their lifetime for BPH, and this BPH give rise to the urinary problems, which really affects our lives, daily lives. Why this regime is minimally invasive? Because it is, we will not call it as an operation, because it does not need any anesthesia, does not need any admission sort of thing, and this technology has been widely tested in developed world and has been latest arrival in our country from US,
the Boston Scientific Company, and I hope this will really work wonder for people who had been waiting for long, and we had been on medicine for long and waiting for a real therapy for their prosthetic symptoms. People who cannot operate because of different kinds of cardiac heart conditions, patients are taking blood thinners, and young patients who want to preserve their sexual potencies and ejaculation. This rhizome is the answer for them. Now, at the end, I must congratulate, I must thank Samaritan to bring this latest technology. Our the visionary of Samaritan, Mr. Sonak Rai, has always been one step ahead of other health care providers to think about the latest things to arrive to serve mankind in a very affordable way, and very I must say that he is very much keen to serve people who are sort of underprivileged to get this kind of treatment. And we all thought that this kind of treatment is only for some elite few, but no, now it is available for everybody and everybody can afford it. He will make such a user-friendly for the patients, for the surgeons. I think this will come up in a big way. Kolkata in Eastern India, this is the first installation, and I hope that we will have good success for this. We have already tested it, and because Boston Scientific has given us a free hand and the instruments to provided us on few of our patients, and they worked very well, really. And we are we think that this will really give a good opportunity for those who really deserve this kind of treatment. Thank you very much. This is for even in North India. Nobody has. Oh yes, of course, North and Eastern India. Dr. Amlan Chakraborty has mentioned everything about the machine, so nothing to talk much about the machine. Only one thing: when the patient's coming, they don't want any knife on their tummy. First, that TUR prostate came. Again, TUR prostate has got some contraindications, some complications, and all these things. This machine, I think, it will be used, is not non-cutting, non-invasive, and all indications Dr. Amlan Chakraborty has mentioned. I think there is no contraindication for this machine. So, as he mentioned, this is first time in Eastern India this machine will be used, and in Samaritan they have started first. Slowly, when the number of patients will be more, I think the cost will be easily affordable for all the patients. Thank you very much to Samaritan for this good effort, and with success for this machine and Samaritan Clinic. এটা আমাদের একটা রেভলিউশনারি টেকনোলজি, যেটা আমরা প্রথমবার এটা ইস্ট এবং নর্থ ইন্ডিয়াতে এটা ফার্স্ট ইনস্টলেশন হলো স্যামারিটানে, এবং এটা একটা অত্যন্ত গর্বের কথা। এবং এটা যদিও ইউএসএতে লঞ্চ হয়েছিল 2017, কিন্তু এখানে লঞ্চ হয়েছে এই বছর 2024 মার্চ। তো স্যামারিটান অনেক আগে আমরা চিন্তা করি, এবং সেই জন্য এই টেকনোলজিটাকে এখানে যত তাড়াতাড়ি নিয়ে আসা যায় সেটারই ব্যবস্থা করে এখানে পুজোর আগেই আমাদের লঞ্চ হয়ে গেল। এবং এই মেশিনটা ইজ নিউ এজ থেরাপি ফর প্রস্টেট, এনলার্জ প্রস্টেট অপারেশনস, এবং এটা একটা নতুন মানে আলো দেখাবে ফর মোস্ট মেল পেশেন্টস যাদের এনলার্জ প্রস্টেটের প্রবলেমটা আছে বা দেখা দিয়েছে, এবং তাদের আর কোনোদিন না অপারেশন কথাটা বলতে হবে না। দিস ইজ আ প্রসিডিয়ার, এবং এটা ডে কেয়ার ফ্যাসিলিটিতে ওনারা সেই দিনই বাড়ি চলে যাবেন। সেখানে কোনো সেকেন্ডারি কমপ্লিকেশনস নেই, সেখানে কোনো রকম মানে পোস্ট সার্জারি কমপ্লিকেশনস যেগুলো এগুলো কোনোটাই থাকবে না, এবং প্রত্যেকেই যাতে এটা এই পরিষেবাটা যাতে ব্যবস্থা নিতে পারে সেই রকম চেষ্টাই স্যামারিটান করছে। আমরা খুবই বড় একটা বড় স্টেপ নিয়েছি, এটা এত বড় সাফল্য আমাদের সব আনন্দ হচ্ছে যে একটা ওয়াটার রেজিউম একটা আমাদের নিয়ে এসেছি। এটা একটা ওয়াটার ভেপার থেরাপি, যার সাহায্যে আমরা পেশেন্টকে ওই দিনই পেশেন্টকে মানে উইদাউট সার্জারিতে, বিনা ব্লিডিংয়ে, উইদাউট পেন পেশেন্ট ওই দিন বাড়ি চলে যেতে পারছে।
এর থেকে বড় আনন্দের কিছু হবে না। যে একটা 70 বছরের পেশেন্টও সে ভয় পায়, একটা 60 বছরের পেশেন্টও ভয় পায় যে আজ আমি একটা অপারেশনে, সেটা একটা অপারেশনই নয়, জাস্ট একটা থেরাপি করে সে বাড়ি চলে যাচ্ছে ওই দিনও। ওয়াটার ভেপার থেরাপি একটা ন্যাচারাল থেরাপি, যেটাতে সার্জারির কোনো প্রয়োজন নেই, কোনো ইনসিশনের প্রয়োজন নেই, কোনো ব্লিডিং হবে না, আর পেশেন্ট লাইক ডে কেয়ার ট্রিটমেন্ট উইদিন ফিউ আওয়ার্স বাড়ি চলে যেতে পারে, আর উইদিন ফিউ ডেজ নিজের স্বাভাবিক লাইফস্টাইলে ফেরত চলে আসতে পারে। তো বস্টন সায়েন্টিফিকের সাথে সামারিটান হাত মিলিয়ে রিজম নামে এই যে ওয়াটার ভেপার থেরাপি লঞ্চ করলো, আমি তাতে খুবই খুশি। অনেক পেশেন্ট যারা সার্জারিতে ভয় পায়, স্পেশালি ওল্ড এজ পেশেন্ট, তারা এই প্রসিডিওরের মাধ্যমে উইদাউট এনি ফিয়ার একদম মানে সুস্থভাবে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত আসতে পারবে। তাতে তারাও খুশি হবে, আর আমরাও তাদেরকে মানে এটাতে সাহায্য করে আমরাও হ্যাপি হব। রিজম থেরাপি হচ্ছে মেনলি ওয়াটার ভেপার থেরাপি। এটা ইউএসএ তে 2007 এসেছিল, আর ইন্ডিয়াতে মার্চ মাসে লঞ্চ হয়েছে, আর নর্থ অ্যান্ড ইস্টার্ন ইন্ডিয়াতে ফার্স্ট সামারিটান নিয়ে আসলো। ওয়াটার রিজমটা হচ্ছে রিজম থেরাপিটা মেনলি ওয়াটার ভেপার থেরাপি। এটা এমন একটা জিনিস যেতে অনেক পেশেন্ট, এজেড পেশেন্ট যাদের হার্টের প্রবলেম আছে, তারা ভয় পায় অপারেশন করতে। আবার এমন কিছু ইয়ং পেশেন্টও আছে তাদের সেক্সুয়াল প্রবলেম হয়, সেই দিকটা থেকে রিজম থেরাপি বেস্ট। এটাতে মিনিমাম 4টে শটই মোটামুটি হয়ে যায় ওয়াটার থেরাপিটা, কেন 4টে শট দিলে মোটামুটি যেটা আমাদের পোস্টার যেটা আছে ওটা আস্তে আস্তে কমতে আসে, এবং মোটামুটি আপনার 3 উইকের মধ্যে, 3 সপ্তাহের মধ্যে আস্তে আস্তে পোস্টারটা কমে আসে, 30% মতো কমে চলে আসে। আর ক্যাথিটারটা মোটামুটি পড়ে থাকতে হয় আপনার 3 উইক 21 দিন মতো পড়ে থাকতে হয়। তারপরে এক মাস পরেই মোটামুটি পেশেন্ট একদম নর্মাল হয়ে যায়, কোনো কষ্ট নেই। এটা ডে কেয়ার সিস্টেম, কেন সকালে আসবে পেশেন্ট, বিকেলের মধ্যে বাড়ি চলে যাবে, মনেই হবে না যে একটা এত বড় কিস হয়ে গেল অপারেশন। দীর্ঘদিন ধরে মানুষের যেভাবে আপনারা পরিষেবা দিয়ে চলেছেন, এই রসায়নটা একটু জানতে চাইছি। আজ এটা সব থেকে বড় কথা হচ্ছে 40 বছরের নার্সিং হোম, তার একটা বড় ক্রেডিট এখানে হচ্ছে মিস্টার সোনক রয় আছেন, মিস্টার ফাল্গুনি রে আছেন, ওনাদের খুব বড় সাপোর্ট আছে যে আজ এই হসপিটালকে এই পজিশনে আনার জন্য। আর ফুল টিম সামারিটানের যে ফুল স্টাফ সবাই আমাদের খুব একত্র হয়ে খুব মানবিকতার ইয়ে দিয়ে নিজেদের মতো করে পেশেন্টদের সার্ভিস দেওয়ার চেষ্টা করে। কাছেই নাইটেঞ্জেল, বেলভিউ, তাদেরকে ছেড়ে আপনাদের কাছে আমরা চেষ্টা করি যে পেশেন্টকে নিজের বাড়ির মতো করে, বাড়ির লোকের মতো করে সেই পরিষেবাটা দেওয়া। তাহলে কি একটা রোগী কত কষ্ট নিয়ে হসপিটালে আসে, ভর্তি হয়, সেই রিলিফটা যদি পায় আমাদের কাছ থেকে, মেন্টালি যদি কেউ রিলিফ পায়, তাহলে দেখবেন পেশেন্ট অনেকটা সুস্থ হয়ে যায়। অসুখ কারককে বলে কয়ে আসে না, একদম। নার্সিংহোম মানে একটা অনেক টাকার বিষয়, সেই ক্ষেত্রে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকেন তাদের জন্য আপনাদের পরিষেবা সম্পর্কে যদি কিছু বলেন। আমরা কি করি যে প্রচুর পেশেন্ট হয় যারা খুব গরিব, কিন্তু তাদের হয়তো পিজি বলুন, আরো যারা সরকারি হসপিটালে তারা বেড পাচ্ছে না, কিন্তু তারা আমাদের কাছে আসে, আমরা তাদের পরিষেবা দিই, তার জন্য তাদের একটা আমরা ডিসকাউন্ট দিই, তাতে তারা খুব খুশি হয়। সেই পেশেন্টদের আমরা পাশে থেকে, ডক্টররাও অনেক হেল্প করে, ট্রিটমেন্ট করে, অনেক সময় নিজেদের ভিজিট পর্যন্ত তারা ছেড়ে দেয়, এইভাবে আমরা সাহায্য করি। এই হাসপাতালের বিশেষত্ব মানে যে পরিষেবাটা পেতে বিশেষভাবে রোগীরা আসেন, ঠিক কোন অসুখগুলোর জন্য তারা এখানে আসতে চান? আমার এখানে মেনলি ইউরোলজির আমাদের খুব বড় স্ট্রং, আমাদের 49 ডক্টরসই আছেন ইউরোলজি। আমাদের এখানে যত রকমের ইকুইপমেন্ট আছে, সব রকমের লেজার, 150 ওয়াটের লেজার থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে। নতুন একটা রেজিউম বলে একটা ওয়াটার ভেপার থেরাপি, এইটাতে প্রস্টেট সার্জারি হবে, নট আ সার্জারি, এটা একটা থেরাপি। এটা কি হবে, পেশেন্ট ওই দিনই বিনা ব্লিডিং এ, উইদাউট পেন, পেশেন্ট ওই দিন পুরো প্রস্টেট মানে সার্জারি থেরাপি করে বাড়ি চলে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। মিউজিকের উপরেও কিন্তু জোর দেওয়া হয় এই হাসপাতালে, সেই জায়গাটা যদি একটু বলেন পেশেন্টকে সুস্থ করার জন্য। মিউজিক একটা মানুষের একটা মেন্টালি একটা রিলিফ, যেটুকুনি আমরা নিজের দিক দিয়ে ফিল করছি করি। একটা মানুষ সেটা যদি মিউজিক একটা
পায়, একটা মানুষের মেন্টালি রিলিফ পায়। তাই জন্য চেষ্টা করেছি যে মানুষ যে দুঃখ কষ্ট নিম্নে, তার শরীরেও তো কষ্ট হচ্ছে না, সে আসছে, সে অন্তত একটা রিলিফ পায়, যে নিজের রোগটা অন্তত ভুলে থাকার ইয়ে করে। সরকারি হোক বা বেসরকারি হাসপাতাল, যে কোনো সময় দেখেছি যে পেশেন্ট পার্টিরা উদ্ধত্ত, কোনো সময় একটা হয়, এটা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের রসায়নটা কি সাফল্যের 40তম বর্ষ? আমাদের এটাই যে আমরা পেশেন্টদের ভালো সার্ভিস দিতে পারছি, পেশেন্টরা সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে। আজ এর মধ্যে আইসিইউ ক্রিটিক্যাল কেয়ারটাও আমাদের অনেক স্ট্রং, পেশেন্টরা আসছে, নিউরো পেশেন্ট, ইএনটি পেশেন্ট, পেশেন্টরা সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে, সেইভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারছি। অনেক পেশেন্ট হয়তো যারা যখন প্রথম ভর্তি হয় তারা খুব ইরিটেশনে থাকে, আমার পেশেন্ট কখন সুস্থ হবে, কিন্তু যখন সেই পেশেন্টকে আমরা বোঝাই যে আপনারা ঠিক মতো প্রপার গাইডেন্স, এটা তো একটা ট্রিটমেন্টের একটা প্রপার ওয়ে থাকে, চলুন দেখুন পেশেন্ট সুস্থ হবে। আর সত্যিকারে সেই পেশেন্ট যখন সুস্থ হয়ে বাড়ি যায় তখন আমাদের বলে আপনাদের জন্য মিষ্টি দেবো, এইটাই বড় পাওনা, যে এইটা আশীর্বাদ করুন, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা। আমরা জানি যে মন্দির, হসপিটাল, মন্দির, চিকিৎসক আমাদের কাছে দ্বিতীয় ভগবান। কোনো একটা অসুখ বা মনের ভেতরে একটা ভয়, সেইটা কাটিয়ে দেওয়ার জন্য কিভাবে আপনারা মানুষের সাথে তাদের পাশে থাকেন? তারা আমরাও তাদের বাড়ির লোকের মতো তাদের পাশে থাকি। তারা নিজেদের মনের কথা আমাদের সাথে শেয়ার করে, মানে আমরা চেষ্টা করি তাদের বাড়ির লোকের মতো তাদের সাথে মিশে যাওয়া, তবে তাদের সাথে আমাদের এটা ভালো হয়। নার্সিংহোম মানে আমরা জানি প্রচুর টাকার বিল, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা পরিষেবার পাশাপাশি এই দিকটাও আপনারা পেশেন্টের দিকে দেখেন? আমাদের বিল অন্য সব হসপিটালের থেকে অনেক কম, আমরা সেই দিকটা এমন ভাবে রেখেছি যাতে কোনো পেশেন্টের কোনো প্রবলেম না হয়। নতুন নতুন পদ্ধতিতে আরো চিকিৎসার উন্নতি হচ্ছে, আপনাদের নেক্সট প্রজেক্ট কি? নেক্সট আমাদের এখন রেজিউম আছে, আর স্ট্রাইকার একটা আমাদের ক্যামেরা আছে, তো ওই দুটোই আমাদের এখন নতুন প্রজেক্ট। বর্তমানে একটু টালমাটাল পরিস্থিতিতে আমরা সকলেই চলছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তো একটা বার্তা অবশ্যই থাকে, কারণ সত্যি কথা বলতে আমরা যতই যে যেখানেই থাকি না কেন চিকিৎসকদের কাছে আমরা সবসময় ঋণী। একদম, ওনারা পাশে না থাকলে কখনো মতেই সম্ভব নয়। সেই জায়গায় দাঁড়িয়ে কিছু বলবেন? সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে স্যারেরা যেরকম ভাবে আমাদের পাশে থেকে, পেশেন্টদের পাশে থেকে যেইভাবে লড়ে যাচ্ছে এই পরিস্থিতিতে, যেটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে স্যারেরা যেভাবে নিজেদের ইয়ে করে, নিজেদের স্বার্থ ত্যাগ করে পেশেন্টদের ট্রিটমেন্ট করার চেষ্টা করছে, সেটা যেন স্যারেদের ইয়ে করা থাকে। এটাই স্যারেদের কাছে বড় পাওনা, যে স্যারেরা এত বড় সাপোর্ট করছে আমাদের। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।